কেমি টিমার। এটা মডেল নাম্বার হচ্ছে 757। এক এক টাইমে এক এক মডেল আয়, এটা কোনো সমস্যা না। সেম ডিজাইন দেখলেই কিন্তু সেম প্রবলেম আসতেছে। এটা সমস্যা কি, এখানে লাইট আসতেছে না। এটা কিন্তু নিউ, একবারে নিউ টিমারটা। তো আমরা দেখেন, আমরা এই যে চার্জারটা আমরা কিন্তু ডালতেছি, দেখেন চার্জারের কর্ড লাগালাম, এখানে কিন্তু এলইডি আসতেছে না। তো আমরা এখন খুলে নেব, খুলে নিয়ে দেখব এটা সমস্যাটা কি। দেখুন এবার কিন্তু খুলে গেছে। আমরা মোটরটা খুলে নেব। এবার এটা সাইডে রাখবো। দেখেন মোটরটা কিন্তু ভালো। ব্যাটারিটা দেখেন 3.7 ভোল্ট। আমরা আবার এখানে আমরা চার্জার লাগাবো। চার্জার লাগিয়ে দেখবো আমাদের এখানে পাওয়ার আসে কি না। আমরা লাগালাম চার্জার। গাইস দেখুন, ঠিক এই জায়গায় কিন্তু একটা ক্যাপাসিটার আছে, এই যে ক্যাপাসিটার। তো ক্যাপাসিটার ওদিকে আমরা কিন্তু এই মিটারটা আমরা ধরবো। দেখেন আমাদের মানে যে মিটারে আসতেছে 5.10। ওকে, তার মানে কি আমাদের চার্জার ভালো। এবার আমরা দেখে নেব ব্যাটারিটা দেখেন আমি এখানে লাগালাম। দেখেন ব্যাটারির মধ্যে আসতেছে 0.74, মানে কি এটা ব্যাটারিরও সমস্যা। তো আমরা ব্যাটারিটা খুলে নেব। ব্যাটারিটা কিন্তু ভালো না, আমি বুঝে গেছি এটা ব্যাটারির সমস্যা। এবার দেখুন গাইস, আমি এখান থেকে ব্যাটারিটা আমি খুলে নেব। একটা ফ্যান যদি আমি খুলে নিই, দেখবেন সাথে সাথে এখানে এলইডিটা আমার চলে আসবে। দেখেন আমি এটা খুলে নিলাম, ব্যাটারিটা আমি বাইরে নিয়ে আসছি। দেখেন আমার এলইডিটা জ্বলে উঠছে। আবার দেখেন আমি এটা আবার লাগাই এখানে, দেখেন আমার এলইডিটা বন্ধ হয়ে যাবে। এটার সমস্যাটা কি জানেন? এটার সমস্যা হচ্ছে ব্যাটারিটা একবারে মানে ডাউন হয়ে গেছে, এবং কি ব্যাটারিটা মানে একটুকু কাজ করতেছে না, একরকম এটা ডাইরেক্ট হয়ে গেছে। আমি এর সাইডে খুলে নিলাম। আমরা এটা ব্যাটারিটা চেঞ্জ করব, দেখবেন টিমারটা বরাবর চলবে। এবার দেখুন আমি মিটার দিয়ে আবার দেখতেছি আমার যে এই যে এটা আছে, আমি মিটারটা এখানে নিয়ে আসি, এবং কি দেখুন আমি ব্যাটারিটা আবার লাগালাম, কিন্তু 0.37 দেখা দিচ্ছে। তার মানে কি এটার ব্যাটারিটার সমস্যা। এবার দেখুন আমরা যে মিটারটা রাখলাম এখানে, একটু লক্ষ্য করবেন। আমরা এবার এই যে ব্যাটারি যে দুইটা অংশ আছে, ব্যাটারি যেখানে আমাদের লাগাতে হয় দুইটা পিন আছে, আমরা দুইটা পয়েন্টে আমরা লাগালাম। দেখবেন ব্যাটারির আমাদের মিটারে দেখেন 3.93 আসতেছে। তার মানে আমাদের সমস্যা ছিল শুধু ব্যাটারিতে। এবার আমরা ব্যাটারি দেখেন আমি লোকাল মার্কেট থেকে একটা ব্যাটারি নিয়ে আসছি। এটার সাইজ হইল ডবল এ। ওকে, এটার সাইজ লম্বা এবং বড় মধ্যে ডবল এ, 3.7 ভোল্ট। মনে রাখতে হবে 3.7 ভোল্ট আনবেন। আপনি যদি 1.2 ভোল্ট আনেন, এটা কিন্তু মানে ব্যাটারির যে এটার মোটরটা কিন্তু ঘুরবে না, একটু ঘুরবে। কিন্তু আপনি 3.7 ভোল্ট কিন্তু লাজিম আনতে হবে। যেমন এটাও দেখেন পুরোনো ব্যাটারিটা কিন্তু 3.7 ভোল্ট। এই সাইজের মধ্যে মানে এই সাইজটা হচ্ছে ডবল এর মধ্যে কিন্তু 1.2 ভোল্ট আছে, এটা আনবেন না, আপনি আনবেন 3.7 ভোল্ট। তো দেখেন আপনি যদি এই ধরনের যে এখানে যে পিনটা আছে এগুলার মতো যদি না থাকে, আপনি এভাবে নিয়ে আসবেন, নিয়ে এসে দুনো সাইডে কিন্তু শোল্ডার করতে হবে। দেখবেন আমি কীভাবে শোল্ডার করি। আমি এই ব্যাটারিটারে সেম এভাবে ফিটিং করে নেব। গাইজ দেখুন আমি এক অংশ কিন্তু এভাবে শোল্ডার করে নিলাম। এই দেখেন এই ধরনের ওয়্যার আছে, ওয়্যার কিন্তু আপনি পাবেন। তো এই ওয়্যার দিয়ে এটার যে আছে একটা লাগাইলেই হবে, আমি তারটা এখানে কেটে নেব। গাইস এবার দেখুন আমি কিভাবে এটারে শোল্ডার করে নিলাম। দেখেন এভাবে দুই অংশে আপনি কিন্তু শোল্ডার করে নেবেন। নিয়ে এখন দেখুন গাইস, আমি ব্যাটারিটা যদি এটা এখানে বসাই, এটা কিন্তু আর বন্ধ হবে না। আমি শোল্ডার করে নিলাম দুই অংশ, এবং কি আমি এটা ব্যাটারিটা বসাই দিতেছি। দেখেন যেভাবে ছিল আগে, এভাবে শোল্ডার করে আমরা বসাই নিলাম। দেখেন আমার এখন কিন্তু লাইট দেখেন এলইডিটা আসছে একটা। আমি যদি এটা খুলে নিই, দেখেন আমার আসছে দুইটা। দেখেন আমি এবার বসাইলাম, এবার শোল্ডার করলাম, এলইডি আমার একটা আসতেছে, আর দুইটা এলইডি কিন্তু এখন জ্বলতেছে না। তার মানে কি এটা ব্যাটারির চার্জ একটু কম, এখন চার্জ হবে, তারপরে কিন্তু আমরা এটা কি করব, চালু করব, এবং কি চালু এখন করব, এবং কি মোটর ঘুরবে। আমরা শোল্ডার করে নিই। এবার আমি এখন পাওয়ার দেব। দেখেন মোটরটা আমি পাওয়ার দিয়েছি, দেখেন আর মোটরটা এখন ঘুরতেছে এবং কি চলবে। আবার আমরা ফিটিং করে নিই, ফিটিং করে আমরা চালু করে দেখব কিভাবে লোড দিয়ে কিভাবে চলতেছে। তো আমরা ফিটিং করে নিই, যেভাবে ছিল সেভাবে ফিটিং করে নেব। এবার দেখুন আমি টাইট দিতেছি স্ক্রুগুলো। এই টিমারে কিন্তু প্রত্যেক টিমারে এটার এই যে ব্যাটারির জন্য কিন্তু টিমারের বোর্ডটা জ্বলে যাচ্ছে। তো আপনারা কী করবেন, যদি এই ধরনের সমস্যা হয়, আপনার চার্জ না লাগাইয়া আপনার কি প্রথমে ব্যাটারিটা চেঞ্জ করবেন। এবং কি এই ব্যাটারির আমি তো মডেলটা বলছি আপনাদের ডবল এ মডেল মানে সাইজ, আর এটা উঠবে 3.7 ভোল্ট, এটা মনে রাখবেন সবসময়।
নয়তো বা আপনি যদি 1.2 ভোল্ট আনেন তো আপনার ট্রিমারটা কিন্তু স্পিড দেবে না এবং কি পাওয়ার একটুকুই আসবে না। তো আমরা এবার পিছন দিকটা আমরা মানে ফিটিং করে নিলাম। দেখেন এবার ট্রিমারটা আমাদের চলতেছে। তো গাইজ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন।